ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর ৩৬০ দিনের মাথায় ফের ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন মোহাম্মদ শামি। আর মাঠে নেমেই তিনি জ্বলে উঠেছেন। বাংলার জার্সিতে রঞ্জি ট্রফিতে খেলতে নেমেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে 7 উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। আর এমন পারফরমেন্সের পর ফের অভিজ্ঞ ডানহাতি পেসারকে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় স্কোয়াডে ঢোকানোর দাবি উঠেছে জোরালোভাবে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর মোহাম্মদ শামিকে দলে ভীষণভাবে চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরাও। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় সফরে যোগ দিতে পারেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মহাতারকা মোহাম্মদ শামি। পিটিআই সূত্রের খবরে জানা গেছে রোহিত শর্মার সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে পারেন মোহাম্মদ শামি। প্রথমে যখন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল, সেই 18 সদস্যের মধ্যে ছিলেন না মোহাম্মদ শামি, কারণ তখন মাঠে প্রত্যাবর্তন করেননি তিনি। কিন্তু এখন রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে নজর কাড়া পারফরমেন্সের পর এবার টিম ম্যানেজমেন্টও চাইছেন মোহাম্মদ শামিকে দলে ফেরাতে। ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 40 ওভার বলও করেছেন তিনি। এই পরিস্থিতিতে 22 তারিখ থেকে শুরু হতে চলা ভারত টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়তে পারেন মোহাম্মদ শামি। অধিনায়ক রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচটি খেলার সম্ভাবনা খুবই কম ছিল। তার কারণ রোহিত শর্মার স্ত্রী ঋতিকা ছিলেন সন্তান সম্ভবা, আর সেই কারণেই তিনি স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন। আর সেখানেই বোর্ডের কাছ থেকে তিনি ছুটিও চেয়েছিলেন। কিন্তু 16 তারিখে তার স্ত্রী ঋতিকা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর এখন মা এবং ছেলে দুজনেই পুরোপুরি সুস্থ আছেন। আর এরপর রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আর সেক্ষেত্রে ভারতীয় দলের শক্তিও আরও অনেক অবশ্যই বাড়বে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যায়নি হিটম্যান। তবে শুক্রবার 16 নভেম্বর রাতের দিকেই জানাজানি হয় যে রোহিতের পুত্র সন্তান হয়েছে। 22 নভেম্বর ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ শুরু। তার আগে হাতে আর মাত্র 2-4 দিন বাকি। প্রথম টেস্টের আগে কোনো অস্ট্রেলিয়ার দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে 2টি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাকটিস করছে। আর সেই প্র্যাকটিসের মাঝেই অনেক বিপত্তি, কারণ ভারত এ বনাম ভারত বি প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা। 2 দিন আগে চোট পেয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করেছিলেন KL রাহুল। আর এখন শোনা যাচ্ছে এবার আঙুলে চোট পেলেন শুভমন গিল। সেই চোট এমনই গুরুতর যে ভারত টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গেছে।